হ্যালো সবাইকে। আজকে নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি, তার সঙ্গে রয়েছে আমার অভিজ্ঞতা। আচ্ছা বলুন তো, পুঁতির ব্যাগ আর সম্পর্কের মধ্যে মিল কি আছে? ভাবুন ভাবুন, ভেবে বলুন। কী হলো, বলতে পারছেন না তো? তবে আমিই বলে দিই, দুটোই টানাটানি করলে ছিঁড়ে যায়। কেন বলছি? তবে শুনুন। যার জন্য আমি ব্যাগটা নিয়ে গেছি তার কাছে অনেক বন্ধু ছিল সেই মুহূর্তে। পুঁতির ব্যাগ দেখতে ভালো লাগছে, সকলেই নিচ্ছে, একবার করে দেখছে। তো এর মধ্যে একজন বলছে যে আমার ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে, আসলে ভাবছি যদি এটা ছিঁড়ে যায়। কথাটা শুনে আমি হাসবো না কাঁদবো সেটাই বুঝতে পারিনি। আমি তাকে বললাম, কোন জিনিসটা ছিঁড়ে যায়নি যা আপনি ব্যবহার করছেন এতদিন? অনেক দাম দিয়ে আমরা যে শাড়ি কিনি সেটা কি ছিঁড়ে যায়নি? এমন অনেকবার হয়েছে, ট্রেনে বাসে চড়তে গিয়ে নতুন শাড়ি মাত্র হয়তো প্রথমবারই পরেছি, ছিঁড়ে গেছে। তাহলে আমরা যে গহনা কিনি সেটা কি ভেঙে যায়নি? হ্যাঁ, আমি সোনার গহনার কথাই বলছি। সোনার গহনাও কিন্তু ভেঙেছে। রেগুলার ব্যবহার করলে অনেকেরই গহনা ভেঙে যেত সময়ের আগেই। আমরা অনেক দাম দিয়ে কিনি, আমরা সেটাকে ব্যবহার করি না বছরে একদিন বা দুদিন। থাক সে কথা। আমরা যে অনেক টাকা খরচা করে কংক্রিটের বাড়ি করি, সেটা কি ভেঙে যায়নি? পুরো বাড়ি ভেঙে পড়ার কথা বলছি না, বাড়ি তৈরির পরপরই দেখবেন বছর দুয়েকের মধ্যে কোথাও না কোথাও কিছু খারাপ হয়েছে, মেরামতের জন্য আপনাকে মিস্ত্রি রাখতে হচ্ছে। 2 বছর পরে কালার চড়তেই শুরু করে দেয়, আবার কালার করতে হয় আরও 2-1 বছর বাদ দিয়েই, এবং অনেক টাকা ইনভেস্ট করে। আমরা কিন্তু সে ব্যাপারে মাথা ঘামাই না, কারণ আমরা জানি যে কালারটা অনেক দিন থাকবে না। কিন্তু ব্যাগের ক্ষেত্রেই আমরা ভাবছি ব্যাগটা সারা জীবন থাকবে। আপনারা পুঁতির ব্যাগ ছাড়া এতদিন যে অন্য মেটেরিয়ালের ব্যাগগুলো ব্যবহার করছেন, সেগুলোই কি সারা জীবন থেকেছে? তবে এটুকু বলতে পারি, আমি তো অন্য ব্যাগও ব্যবহার করেছি, এখনও করি, তার সঙ্গে পুঁতির ব্যাগও থাকে। সমান সমানভাবে যদি দুটো ব্যাগকে আমি একই দামে কিনে নিয়ে আসি, তো পুঁতির ব্যাগ অনেক দিন ধরে চলছে। 2018 প্রথম যে ব্যাগটা আমি তৈরি করেছিলাম, সেই ব্যাগটা আমি নিজে ব্যবহার করি, এখনও রেগুলার ব্যবহার করি, কিছু হয়নি এখনও। তবে হ্যাঁ, অনন্তকাল তো চলবে না, ড্যামেজ হবে। 4 বছর পরও যদি একটা ব্যাগ খারাপ হয়, তাহলে কি তার দোষ দেওয়া যায়? আর যদি কোনো একটা জায়গায় একটা পুঁতি খুলেও যায়, সেটা রিপেয়ার করা যায়, ব্যাগও তো রিপেয়ার করেন। আর 10 বছর পর একটা ব্যাগের মডেল থাকে না সেরকম, ওটা ওল্ড হয়ে যায়, আবার নতুন কিছু কিনতে মন চায়, আমরা কিনেও ফেলি। তাই অত টেনশন করার কিছু নেই। খুব যত্ন করে ব্যাগগুলো বানাই। আমাদের মতো যারা ক্রাফটার আছে তারা অনেক পরিশ্রম করে ব্যাগটা বানায়, অনেক যত্ন করে বানায়। তারা পরিশ্রমের মূল্য বোঝে, 1 টাকা তাদের কাছে অনেক দামি। আর অনেকগুলো টাকা কেউ ইনভেস্ট করবে এই ব্যাগের জন্য, আর সেটা যেমন তেমন করে তৈরি করে দেবে এমনটা নয়। তাছাড়া ব্যাগটা তৈরি হয় নাইলন সুতো দিয়ে, তার ওপর ডবল থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই যারা তৈরি করে ডবল সুতো দিয়েই তৈরি করে। সিঙ্গেল সুতোয় পুঁতির ব্যাগ তৈরি হয় খুবই কম। সিঙ্গেল সুতো ইউজ করলেও ডবল ঘুরে যায় বহু ক্ষেত্রে, তাই ব্যাগটা ছিঁড়ে পড়ারও সম্ভাবনা খুব সহজেই কিন্তু থাকে না। একটা কটন সুতো, সেটাকে যদি আপনি 10 বছর রেখে ব্যবহার করতে পারেন, তাহলে একটা নাইলন সুতো 10 বছর যদি রেখে ব্যবহার করেন, যাবে না কেন? তবে হ্যাঁ, রাস্তায় বেরিয়ে ব্যাগটা নিয়ে যদি কারোর সঙ্গে হাতাহাতি শুরু করে দেন, টানাটানি শুরু হয়ে যায় ব্যাগটা নিয়ে, তাহলে তো ছিঁড়বে, তখন তো আর কিছু করার নেই। সেই কারণেই বললাম, প্রথমেই তো সেটা শুনেছেন, আর রিপিট করলাম না। যাই হোক, অনেকটা মজা করলাম, ভালো লাগছে কথা বলতে, সেই জন্য। আমি কিন্তু অনেকটা কাজ করেও নিয়েছি, নিশ্চিন্তে এত গল্প করলাম কারণ কাজটা খুব স্লোলি আমি দেখিয়েছি। বারবার বলে না দিলেও ওটা আপনারা বুঝে যাবেন। বিশেষ করে যারা নতুন বন্ধু, মনোযোগ সহকারে দেখবেন, বুঝে যাবেন ঠিকঠাক, আমি নিশ্চিত। তাই আর আলাদাভাবে বলে দিলাম না। প্রত্যেকবার যে পুঁতিগুলো আমি নিয়েছি,
আমি খুব ভালো করে দেখিয়ে দিয়েছি তাতে কতগুলো পুঁতি আছে। এখানে একটু ব্যাগ তৈরির প্রসেসটা দেখে নেবেন। একটা সুতো নিয়ে আমি গাঁথছি ঠিকই, সুতোটা কিন্তু দুবার ঘুরছে, অর্থাৎ ডবল সুতো হয়েই যাচ্ছে। আর এটা 40 mm সুতো দিয়ে গাঁথা হচ্ছে, ডবল ঘুরছে, তাই এত সহজে ব্যাগটা নষ্ট হয়ে যাবে না। 6 mm পুঁতিতে কাজটা করছি। আপনারা চাইলে এই পুঁতির সাইজটা কমিয়েও নিতে পারবেন, সেক্ষেত্রে ফুলগুলো ছোট হবে। ব্যাগের সাইজ ছোট করতে চাইলে পুঁতির সাইজ কমিয়ে নিলেই হবে, সংখ্যাটা 1 রাখবেন। আর যদি 6 mm ছোট ব্যাগ করতে চান তাহলে পুঁতির সংখ্যাটা একটু কমিয়ে নেবেন, ফর্মুলা 1 থাকবে। বহু দিনের শখ ছিল এভাবে আমি ব্যাগ তৈরি করব। শুধুমাত্র 4টে পুঁতি বা ভরাট ব্যাগ এমনটা নয়, একেবারেই কম পুঁতি ইউজ করে সুন্দর একটা ব্যাগ করব, যা রেগুলার দিন ব্যবহার করতে পারবে এবং সেটা খারাপ হয়ে গেলে ফেলে নতুন আরও একটা নেওয়ার প্রবণতা তার থাকবে। আমরা যত বেশি পুঁতি ইউজ করব তত বেশি দাম হয়ে যাবে ব্যাগটার, কারণ পুঁতিগুলোর একটা দাম রয়েছে। দেখতেও সুন্দর, তেমন অন্য ব্যাগের থেকে একেবারেই আলাদা। প্রত্যেকটা জিনিসই একে অপরের থেকে আলাদা, তার আলাদা বৈশিষ্ট্য থাকে, তাই আমাদের দৃষ্টি আকর্ষণ করে, তাই তার দামেরও তরিতফাতা রয়েছে। তবুও আমাদের মাথায় রাখতে হয় যাতে সকলের কাছে আমরা পৌঁছে যেতে পারি। সেই কারণেই এই ডিজাইনগুলো আমি তৈরি করেছি। আর বলতে পারেন অ্যাক্রিলিক শিট এই কারণেই আমি খুঁজেছিলাম প্রচুর, যাতে ব্যাগটা এমন সুন্দর করে তৈরি করে নেওয়া যায়। আগে আমি ফোম ইউজ করতাম না, এখন ফোম ইউজ করছি, অ্যাক্রিলিক শিট ইউজ করছি। এই ব্যাগগুলো ভীষণ সুন্দর হচ্ছে। তার জন্য ভরাট পুঁতির ব্যাগ করলে আমি ভিতরে ফোম ইউজ করলাম কি করলাম না বা কী মেটেরিয়াল দিলাম সেটা ম্যাটার করে না, কিন্তু যখন আমার কাজটা একটু হালকা হবে তখন কিন্তু যে কভারটা আমি ইউজ করব ব্যাগের ভিতরে সেটা আমায় বুঝে সুঝে ইউজ করতে হবে। মানে যা খুশি সেটাই কিন্তু জুড়ে দিলে হবে না। আর সেই কারণেই এত চেষ্টা করে সব জোগাড় করেছি, আর খুব ভালো লাগছে। তার জন্য ব্যাগটা কমপ্লিট করে খুবই খুশি। এমনই তো চেয়েছিলাম একদিন, এরকমই তো ভেবেছিলাম। সেই গল্প অন্য আর একটা এপিসোডে। কেন যে আমি এত চেষ্টা করছি কম পুঁতি ইউজের, সেই গল্প একদিন করব। নতুন নতুন ডিজাইন বানাতে ভীষণ ভালো লাগে, তবে অনেকটা সময় সাপেক্ষ। কোনো একটা ডিজাইন দেখলাম, হুবহু সেটা দিয়ে আমি ব্যাগ তৈরি করে ফেললাম, তাতে সময়টা অনেকটা কমে। আর নতুন কোনো ডিজাইন পুরো মাপটা বুঝে করতে হবে, অর্থাৎ একটা ব্যাগের আকৃতিতে নিয়ে আসা এবং সমস্ত দিকগুলো খেয়াল রাখা অনেকটা সময় লেগে যায়। সেই সময় হয়তো আমার 4টে ব্যাগ তৈরি হয়ে যেত। নতুন ডিজাইন তৈরি করতে গেলে অনেকটা কাজের ক্ষতি হয়, কিন্তু ওটা আমার এখন নেশা, শুধু পেশা নয়। ভালো লাগে, ছটফট করে মনটা। যদি 2 দিন আমি নতুন ডিজাইন তৈরি করতে পারি আমারই দম বন্ধ হয়ে আসে। মাথার কাছে যে ডিজাইনগুলো ঘুরতে থাকে, অনেক দিন অফ থাকলে আবার ভুলে যেতে পারি তার মধ্যে কয়েকটা, এমনও হয়েছে কয়েকবার। তার জন্য আমি চেষ্টা করি একটা ভিডিও বানিয়ে রেখে দিতে, প্রয়োজন হলে আমিও দেখে নিতে পারবো। কারণ যে ডিজাইনটা আমি নতুন তৈরি করি সেটা যে আমি একেবারে অনেক দিন ধরে হুবহু রেখে দিয়েছি, মাথায় থেকে যাবে এমনটা নয়। আমারও ভুল হয়, আমিও ভুলে যাই, তখন আমায় দেখে নিতে হয়। কারণ আমি প্রত্যেক দিনই তো নতুন নতুন কিছু তৈরি করছি, ফর্মুলা রেখে দিতে হয়। প্রত্যেকেই রাখে, তা না হলে অনেক বছর পর সে আবারও ভুলে যাবে, তখন কোথায় পাবে। তো সেই কারণেই আমি নতুন ডিজাইন মাথায় এলেই সেটা তৈরি করে রেখে দিতে চাই। কাজ বন্ধ রেখেও আমি করি, কিছুটা প্রয়োজনে আর কিছুটা ভালোবাসায়, নেশায়। আমার তৈরি সব ব্যাগই আমার খুব পছন্দের। আর পুঁতির ব্যাগ ভীষণ কালারফুল, ভীষণ সুন্দর। যদি পাল পুঁতিরও হয়, সাদা পাল পুঁতির, তাও খুব সুন্দর। সেটা নিয়েও কিছুক্ষণ বসে থাকতে ইচ্ছে করে। আমি যাদের ব্যাগগুলো দিয়েছি তাদের ওই একই রকম মানসিকতা, যে দিদি ব্যাগটা ব্যবহার করব কি, মনে হয় ব্যাগটাকে আলমারিতেই রেখে দিই, ইচ্ছে করে না যে আমি নিয়ে ব্যবহার করে ব্যাগটাকে পুরনো করে ফেলি।
আমারও অনেক সময় হয় তৈরি করার পর মনে হয় কাছে কয়েকদিন রেখে দিই, তারপর পৌঁছে দেব, দুই একবার দেখে নিই হাতে নিয়ে। কিছু কিছু ব্যাগের তো এমনই হয় মনে হয় আমি নিচে রেখেই দিই সব সময়ের জন্য, কিন্তু রেগুলার তৈরি করি, কত আর রাখবো আমি, আমি তো তৈরি করে নিতেই পারবো, তাই দিয়ে দিই। আজকে যে ব্যাগটা এখন বানাচ্ছি কমপ্লিট হওয়ার পর আপনাদের দেখাবো। ভীষণ সুন্দর একটা ব্যাগ, রাফ ইউজের জন্য এবং খুব কম খরচে। আর এই যে ফুলটা আমি তৈরি করছি, এই ফুলটা শুধুমাত্র ব্যাগের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন তা কিন্তু নয়। এর পুঁতির সাইজ ছোট করে নিয়ে আপনারা অনেক কিছুই তৈরি করে নিতে পারবেন। আর যেটুকু অংশ ফাঁকা রয়েছে ওইটুকু অংশ ভরাটও করে নিতে পারবেন। এরপরে কোনো একদিন সময় থাকলে এই পাপড়িগুলো কি করে ভরাট করতে হয় সেগুলোও আমি দেখিয়ে দেব। এর একটা পাপড়ি কানের দুল হিসাবেও কিন্তু ব্যবহার করা যাবে। আমি দেখে নিয়েছি তৈরি করার সময় যে 2mm পুঁতি নিয়ে কাজটা করলে এটা দিয়ে ভালো কানের দুল হবে, পেন্ডেন্ট হবে। আরও অনেক এই ধরনের ডিজাইন আছে, আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা শুধু সাথে থাকুন। 3টে পাপড়ি আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর একটা বাকি রয়েছে। এই ধরনের ডিজাইন দিয়ে বড় ব্যাগ তৈরি করার ভীষণ সুবিধা। বড় ব্যাগের ক্ষেত্রে ঠেস পুঁতি দিয়ে তৈরি করলে ব্যাগের ওয়েট অনেকটা বেড়ে যায়। যারা বড় ব্যাগ পছন্দ করেন, আমি যে ব্যাগটা এখন তৈরি করছি এটা তো বেশিরভাগ ক্ষেত্রেই কয়েন পার্স হিসাবেই ব্যবহার করবে। আর যারা এর থেকে বড় ব্যাগ ব্যবহার করতে চান, পুঁতির বড় ব্যাগও হয়, সেই ব্যাগের ক্ষেত্রে কিন্তু এই ডিজাইনটা অনেক ভালো যাবে। বা এই ধরনের যে ডিজাইন, এর আগে যে ব্যাগটা আমি পোস্ট করেছি ওই ব্যাগের যে ডিজাইন আছে, বড় ব্যাগের ক্ষেত্রে কিন্তু এগুলো খুব ভালো যায়। এগুলো ছোট পুঁতি দিয়ে তৈরি আছে, এমনিতেই ওয়েট অনেকটা কম হবে আর অনেকটা গ্যাপ রয়েছে, তো সেক্ষেত্রে বড় ব্যাগের ক্ষেত্রে অতটা ভারী হবে না ব্যাগগুলো। শুধু ওয়েট হয়ে যাচ্ছে, পুঁতির দাম বেড়ে যাচ্ছে এমনটা নয়, বইতেও তো হয়, নিজেকে তো সেটা ব্যবহার করতে হবে, ব্যবহারের জন্যও কিন্তু খুব সুবিধা হবে লাইট ওয়েট হলে। তবে আমি খুব বড় ব্যাগ তো বানাই না। বড় ব্যাগ বলতে কয়েন পার্স হিসাবে এই ব্যাগগুলো অনেকটাই বড়, কিন্তু কয়েন পার্স ছাড়াও কিন্তু পুঁতির ব্যাগ হয়, অনেকেই তৈরি করে অনেকটা বড়, যেটা আমরা সিলিং ব্যাগ হিসাবে ব্যবহার করি, মানে বড় ব্যাগের মতো করে ইউজ করি। অত বড় ব্যাগ আমি এখনও বানাইনি। আমি এই বড় ব্যাগগুলো বানিয়েছি, এগুলো কয়েন পার্স হিসাবেই ব্যবহার হয়, মোবাইল রাখে, তার জন্য একটু বড় সাইজের। এর থেকে ছোট ব্যাগ তো আমি অনেক আগে বানিয়েছি, এখন ছোট ব্যাগগুলো একটু কম তৈরি করছি, এখন সব এই ব্যাগগুলোই হচ্ছে। শেষ পাপড়িটা কমপ্লিট হচ্ছে। এখানে বলে দিই, সুতোটাকে কিন্তু যেভাবে পুঁতির মধ্যে দিয়ে যাচ্ছে ওভাবেই নিয়ে যেতে হবে, কোনো একটা পুঁতি যেন স্কিপ করে যায় না, তাহলে সুতোয় টান পড়বে, পাপড়িগুলো দেখতে ভালো লাগবে না। একটু ধৈর্য ধরে করে নিতে হবে। এই ব্যাগের ক্ষেত্রে ঝামেলা অনেক কম, মানে পুঁতিতে ক্রস দিতে হবে, একটা করে পুঁতি নিতে হবে, গাঁথতে হবে, ব্যাপারটা এমন নয়। সূচের মধ্যে যতগুলো পুঁতি আসবে ততগুলো নিয়েই কিন্তু কাজটা হয়ে যাবে। এই ব্যাগটা তৈরি করতে সময়ও অনেক কম লাগে। আমি এখানে খুব ধৈর্য ধরে দেখিয়ে দিয়েছি, যার জন্য একটু দেরি হচ্ছে। ভিডিও শ্যুট ছাড়া ব্যাগটা তৈরি করলে খুব দ্রুত হয়ে যাবে। কাজটা দেখেই তো বুঝতে পারছেন কোনো জটিলতা নেই। আর একটা সুতো নিয়ে কাজটা হচ্ছে, ডবল সুতো যাচ্ছে ঠিকই, খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাচ্ছে। কমপ্লিট হয়ে গেল শেষ পাপড়িটা। এখানে সুতোটা গিঁট দিয়ে দেব, দিয়ে কেটে নেব। দেখুন ফুলটা তৈরি হয়ে গেছে। আমি আরও কয়েকটা তৈরি করে রেখেছি, সেগুলো নিয়ে একসাথে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে বা কী ধরনের ব্যাগ আমি তৈরি করতে যাচ্ছি। এই ফুলগুলো বিভিন্নভাবে সাজিয়ে ব্যবহার করতে পারবেন, এভাবে ব্যাগের মতো করতে পারবেন, মাহিরাপ হিসাবে ব্যবহার করতে পারবেন, বা আরও অনেক জিনিস আছে ঘর সাজানোর, সেক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন।
আমি এখানে ব্যাগ তৈরি করব বলেই করেছি। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ব্যাগটা পুরো কমপ্লিট করে দেব, কথা দিলাম। টাটা।